হাই, গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকে ভিডিওটা শুরু করতে আমার একটু লেট হয়ে গেল। তো এখন 11টা বাজতে 5 মিনিট বাকি। তো আজকে আমার উঠতে একটু দেরি হয়ে গেছে। আসলে কালকে রাত্রে ভিডিও এডিট করতে করতে অনেক রাত হয়ে গেছিলো। তারপরে আবার ছেলে তো জানোই সারা রাত একটু ডিস্টার্ব করে, ঘুম হয় না আর কি। ও খিদে পায়, নেশা লাগে, তখন ওর দেরি হয়ে যায় ওর জন্য। তো উঠতে উঠতে দেরি হয়ে গেছে, 9:30 9:35 ওরকম হয়ে গেছে। তো উঠে ছেলেকে খাইয়ে দাইয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আমি ছেলেকে ফ্রেশ করে তারপরে ঘরফর ঝাড়ফাড় দিয়ে একটু টিভি দেখছি। তো টিভি দেখতে দেখতেই তোমাদের সাথে আসলাম কথা বলতে। তো চলো আমি আজকে এখান থেকেই ভিডিওটা স্টার্ট করছি। তো চলো সারাদিন কি করি আমি তোমরা দেখতে থাকো। আজকে বৃহস্পতিবার, তোমাদের দাদাভাইয়ের ছুটি। তো আজকে আমরা একটুখানি ঘোরাঘুরিও করি, বাট জানি না আজকে কি হবে। তবে এখন একটুখানি কচুরি খেতে যাওয়ার কথা আছে। আমরা বৃহস্পতিবার হলেই সকালবেলা করে একটু কচুরি খেতে যাই। তো আজকে যেহেতু দেরি হয়ে গেছে, এখন বাড়ি গিয়ে আমাকে জামাকাপড় পরে তারপর আমি যাব কচুরি খেতে। দেখি যেতেও পারি, নাও যেতে পারি, তবে যাওয়ারই চান্স আছে। তো তোমাদের দাদাভাইকে আর বলো না, ওকে ডাকতে 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 আমার দিন কাবার হয়ে যায়। এই উঠে উঠে বসেই রয়েছে ফোন নিয়ে, জানো। এই এখন সবে গেল ফ্রেশ হতে, আসবে, এসে তারপর আমরা বেরোবো, বাড়ি যাব। তো আর দেখো সোনা এখানে সকালবেলা উঠেই কি দুষ্টুমিটাই করছে, দেখো তোমরা সবাই কি দুষ্টুমি করছে আমার সোনা। দেখো, দেখেছো? চাবি নিয়ে, ওর স্যারালাকের একটা চামচ নিয়ে, এইসব নিয়ে ও নিচে বসে খেলছে। ও খাটে থাকবে না এখন, ও নিচে নেমে খেলবে। ও দেখেছো? দেখো 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 কি করছে, দেখো। তো চলো বন্ধুরা, সারাদিন আমার ছেলেকে নিয়েই কেটে যায়। ওকে স্নান করানো, ওকে খাওয়ানো, ওর প্যাম্পার্সিং, সব কিছু ওকে নিয়েই আমার কাটে। মা আমাকে সেইভাবে কোনো রান্নাবান্না করতেই দেয় না। আমি মাকে কত বলি জানো, যে মা তুমি ওকে মাটিকে ধরো, আমি একটু রান্না করি। আমার রান্না করতে যেন খুব ভালো লাগে, কিন্তু মা বলে না, আমি তোর ছেলেকে নিয়ে থাকতে পারবো না, আমি তোর ছেলেকে সামলাতে পারি না। আর সত্যি মা পারে না গো, মার তো পায়ে অপারেশন করা হাঁটুতে। মা ওকে নিয়ে অত লাফাঝাপি, ও সারাক্ষণ এখানে ওখানে, ও সেকেন্ডের মধ্যে এখানে ওখানে চলে যায়। তো মা ওকে নিয়ে পারে না গো, সারাক্ষণ 5-10 মিনিট 15 মিনিট থাকতে পারে, কিন্তু বেশিক্ষণ মা ওকে নিয়ে রাখতে পারে না। আর ও থাকতেও চায় না, জানো তো, কারোর কাছে, আমার কাছে ছাড়াও কারোর কাছে থাকতেও চায় না। হ্যাঁ, এমনি আমি বসে রয়েছি তাহলে ও সবার সাথে থাকবে, খেলবে, সব করবে, কিন্তু আমি না থাকলে, আমাকে চোখের সামনে দেখতে না পেলে হলো। তো আমি রান্না করতে গেলেও ওর কখনো কখনো, জানো না, এমন করে না, তখন আর রাগ হয়ে যায়। রান্না করতে করতে আমি উঠে চলে আসি, সেই মাকেই আবার রান্না করতে হয়। জানো না, ভালোই কাটছে একদিক থেকে দিনগুলো সোনাকে নিয়ে, একটা আলাদা এক্সপিরিয়েন্স। কিন্তু আবার একটু মাঝে মাঝে বোরিংও লাগে। একটু রান্না বান্নার কতক্ষণও বা শুয়ে বসে থাকতে ইচ্ছা করে ওকে নিয়ে, বলো। একটু রান্না বান্নাও করতে ইচ্ছা করে, আমার রান্না করতে খুবই ভালো লাগে। তাও মাঝে মাঝে চেষ্টা করি করার এটা ওটা। তো দেখো বন্ধুরা, তো তোমরা সবাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, প্লিজ। আমার ভিডিওগুলো ভালো লাগলে দেখো। আমি জানি আমি খুব একটা ভালোভাবে ভিডিও করতে পারি না, আমি সবে নতুন নতুন করছি। তো তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও, এইভাবে একটু ভালোভাবে দেখো। সবাই একটু সাবস্ক্রাইব করে দিও, একটু কমেন্ট করো, সবাই একটু শেয়ার করো সবার সাথে, তোমাদের বন্ধুদের সাথে তোমরা একটু শেয়ার করো। আমি জানি আমি খুব ভালোভাবে, আমি প্রফেশনাল ভিডিওদের মতো ভিডিও
দের মতো না, আমি তাদের মতো বলতে পারছি না, সবে নতুন স্টার্ট করেছি ভিডিও করা। তাও আজকে আমি প্রায় 3-4 বছর ধরে আমি প্রচুর ভ্লগ, প্রচুর ইটিং শো সব এগুলো ইউটিউবে বসে বসে দেখি। তো মা আমাকে সবসময় বলতো, জানো তো, যে তুই সবসময় এই দেখিস ওদের ভিডিও, তা তুই তো দেখে করতে পারিস। কিন্তু আমি সাহস পেতাম না কখনো যে আমি পারবো কি পারবো না, আমি ওই জন্য কখনো করতাম না চেষ্টা। তা মা আমাকে এখন যেন তুই কর না ঘরে বসে, আর আগে আমি কাজ চাকরি বাকরিও করতাম, তো সেইভাবে আর সময়ও হতো না। তো এখন তো শোনা হওয়ার পর চাকরি বাকরিও করি না, তো সেই অনুযায়ী মা বলে ঘরে বসে আছিস সোনাকিনি, কর না কিছু, তো কর না, ভিডিও করে দেখ না, সবাই করছে এত সুন্দর ভিডিও, ভালোই লাগে, তুইও ডেলি ব্লগ শেয়ার কর না, এই কত মা। কিন্তু মার কথা শুনে শুনে আমি দেখলাম, দেখি কি হয়, তাই আমি খুললাম। তাই আমি তোমাদের সাথে আমার ডেইলি লাইফস্টাইল শেয়ার করছি। মার কথা শুনেই মা এত আমাকে বলছে যে করে দেখ করে দেখ। আমি জানি আমি ভালোভাবে করতে পারছি না, আমি ভালো করতে পারি না কি, তবুও তোমরা এইভাবে একটু দেখো প্লিজ, আমাকে সাপোর্ট করো, ঠিক আছে? চলো বন্ধুরা, তো বাড়ি গিয়ে আবার পরে তোমাদের সাথে কথা হবে, যদি কচুরি খেতে যাই। তো কচুরি খেয়ে দিয়ে এসে আবার তোমাদের সাথে কথা হবে, ঠিক আছে? চলো। তো বন্ধুরা দেখো, আমি বাড়ি চলে এসেছি। তো আমাদের বলেছিলাম যে আমি হয়তো কচুরি খেতে যাবো, তো আর যাওয়া হয়নি। তোমাদের দাদার ছুটির দিনেও প্রচুর তাড়া থাকে, তো এত তাড়া দিচ্ছিল, আমার রাগ হয়েছে, আমি ওর জন্য যাইনি। আর বাও শোনা, আর তাড়া ছিল তাই আর যাওয়া হয়নি। তো এসে আর জানো তো, আজকে কালকের ভিডিওটা সেই সকাল থেকে আপলোড দিচ্ছি, বারবার আপলোডে বসেছি, কিন্তু বারবার ভিডিওটা রিজেক্ট হয়ে যাচ্ছে। তো সেই সমস্যার জন্য আর কালকের ভিডিওটা আমি ছাড়তে পারলাম না, তোমরা কিছু মনে করো না। তো বন্ধুরা, তো চলো, আমি বাড়ি থেকে অনেকক্ষণই এই বাড়িতে চলে এসেছি মার কাছে, কিন্তু তোমাদের সাথে আমার এতক্ষণ আর কিছুই দেখানো হয়নি। বলেছিলাম তোমাদেরকে যে দাদা ভাইয়ের সাথে যাবো আমি কচুরি খেতে, বাট তোমার দাদা ভাইয়ের সাথে আমি যাইনি, জানো তো, কচুরি খেতে। ওর ছুটির দিনে ওর যত তাড়া, চালাতাড়ি করো তাড়াতাড়ি করো, ও আমার ভালো লাগে না, দূর, আমার রাগ হয়ে গেছে, আমি আর যাইনি। তো ঘরেই চলে এসেছি, ও চলে গেছে, বলেছি যাবো না, চলে গেছে, বুঝে গেছে আমি রেগে গেছি, ওর জন্য চলে গেছে চুপচাপ। তারপরে ঘরে এসে মা পুজো করছিল, মারও আজকে শরীরটা খুব একটা ভালো নেই, জানো তো, তার জন্য মার আজকে দেরি হয়ে গেছে পুজো করতে। তো মাই পুজো টুজো করলো। তো খিদেও পেয়েছিল খুব, তা মা বললো যে তুই একটু আজকে আমি ভাইকে ধরছি, মানে মা ছেলেকে ধরেছে, তুই করে একটু পরোটা করে নেই। পরোটা ভেন্ডি আলু ভাজা ছিল, চা খেলাম। খেয়ে দিয়ে জানো তো, আজকে না মনটাও আমার খুব খারাপ, সকাল থেকে কালকে সারাদিন এত কষ্ট করে ভিডিওটা করলাম, রাত্রিবেলা ঘুমে আমার চোখ দুটো জুড়িয়ে যাচ্ছে, তাও আমি শুয়ে বসে বসে ভিডিওটা এডিট করলাম। সেই ভিডিওটা ছাড়ছি, বারবার আপলোড করছি, ভিডিওটা রিজেক্ট হয়ে যাচ্ছে, কেন যে হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। তো দেখি আমার মামাকে ডেকেছি, আমি ভিডিওটা অবশ্য ডিলিট করে দিয়েছি, কারণ এই নিয়ে আমি প্রায় 3-4 বার ভিডিওটা যেন আপলোড করেছি, বারবার ভিডিওটা রিজেক্ট দিচ্ছে, কিছু একটা প্রবলেম হয়তো হচ্ছে, নাহলে তো এরকম হওয়ার কথা না। তো কালকের ভিডিওটা আমি ওই জন্য ডিলিটই করে দিলাম। কালকের ভিডিওটা সারাদিন কি করেছি, অনেক কিছু করেছিলাম কালকে, তা তোমাদের সাথে আর কিছু শেয়ার করা হলো না, কিছু মনে করো না তোমরা, আমারও মনটা ভালো লাগছে না, এত কষ্ট করে ভিডিওটা করেও আমি তোমাদেরকে দেখাতে পারলাম না কি করলাম সারাদিন। তো চলো, আজকে আমার শরীরটাও ভালো লাগছে না, জানো তো, ঠিক করে রাত্রিবেলা ঘুম হয় না, ছেলে এখন অনেক ছোট, তো ওর জন্য ঘুম হয় না ঠিক করে। ও রাত্রিবেলা সারা ঘুমায়, ও যে ঘুমায় না তা না, কিন্তু ও রাত্রিবেলা বারবার না, মানে এক সময় ও প্রায় 3:30-4টে থেকে ব্রেস্ট ফিডিং করতেই থাকে। আর কালকে আমার ঘুমাতে ঘুমাতে 1:30-2টো বেজে গেছে, তারপর ওরকম 2:45-3টে নাগাদ থেকে ও
বেস্ট ফিডিং করছে, ছাড়তেই চায় না জানো। একদিকে ঘুরে শুতে শুতে আমার আর ঘুমই হয় না, খুব কোমর ফোমর এমনিই যন্ত্রণা হয় সিজারের পর থেকে, আরও একদিকে শুয়ে থাকতে থাকতে না আরও কোমর ফোমর খুব যন্ত্রণা করে জানো তো। ওই জন্য ঠিক করে ঘুমও হয়নি আমার, সকাল থেকে উঠেই না শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে, মাথা ফাতা ঘোরাচ্ছে, আর মনটাও ওর জন্য ভাল লাগছে না। ভিডিওটা এত কষ্ট করেও আমি আপলোড করতে পারলাম না, তোমাদেরকে দেখাতে পারলাম না। তো চলো আর কি করব। তো এই জন্য আর জানো তো ছেলে আজকে সারা এখন ঘ্যান 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 করেই যাচ্ছে। ওরও মানে কয়টা ঘুম হয়নি, আর ওর এই টাইমটা হলেই ঘুম পায়। তাও এই দুদিন ধরে আমি ওকে স্নান টান করিয়ে খাইয়ে তারপর ঘুম পাড়াচ্ছিলাম, কিন্তু আজকে ওরও খুব একটা ভাল লাগছে না, কেমন করছে, শুধু কান্নাকাটি করছে। আর আমিও এরকম একটু আজকে মনটা খারাপ, মাথা শরীরটাও ভালো লাগছে না, আমিও রেগে যাচ্ছিলাম। তাও লেবু রসটা খাইয়ে দিয়েছি, দিয়ে ও দেখো এখন ঘুমিয়ে পড়লো। ওকে এখন স্নানও করাতে পারলাম না, কিছুই পারলাম না করাতে, স্নানও করাতে পারলাম না। জানি না কখন উঠবে, আজও আজকে আর স্নান করাতে পারবো কি না। যাক যখনই উঠুক মাথাটা ধুইয়ে খাইয়ে দাইয়ে দেবো, কী আর করবো বলো। চলো, মা রান্না করছে, মারও আজকে রান্না বসাতে দেরি হয়েছে, তো মা রান্না ঠান্না করে নিক, আমি তোমাদের সাথে পরে শেয়ার করব, ঠিক আছে। এখন আমি স্নান টান করে নিই, পরে স্নান টান করে আবার তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে। চলো বন্ধুরা, টাটা তাহলে, এখন আর পরে কথা হবে। তো দেখো বন্ধুরা, আমি এইমাত্র স্নান টান করে আসলাম, আজকে অনেকটাই দেরি হয়ে গেল। আমি একটু ভিডিওরই কাজ করছিলাম, বললাম না একটু আগে তোমাদেরকে যে ভিডিওটা রিজেক্ট হয়ে যাচ্ছে, ওটারই একটুখানি প্রবলেমটা সলভ করলাম, কী করে কি হয় সেটা দেখলাম। সলভ করে স্নান টান করে আসলাম, এসে আর দেখো আজকে ছেলেকে স্নান টান করাতে পারিনি, ও এইমাত্র ঘুম থেকে উঠলো, তাও ওকে একটুখানি স্পঞ্জ টঞ্জ করিয়ে দিয়ে জামা ঠামা পরিয়ে ওকেই খাওয়াবো। আমি স্নান টান করে আসলাম, বাবাও তো ডবল ডিউটি করে এসছে, তো বাবার খিদে পেয়ে গেছে, তাই বাবা আজকে খেতে বসে গেছে। তো চলো তোমাদেরকে দেখাই আজকে আমাদের কী কী রান্না হয়েছে, মা কী কী রান্না করেছে। চলো দেখো, এখানে ভাত, আর এখানে এটা সোনার মাছের ঝোল, সব সবজি দিয়ে, আর এখানে কালকে রাতের একটুখানি শুটকি মাছ ছিল সেটা রয়েছে, আর এখানে কালকে দিদা একটু মাংস দিয়েছিল সেটাও রয়েছে, আর এখানে মা চিংড়ি মাছ ভাপা করেছে, আর এখানে চারাপোনা মাছের ঝোল করেছে ডাঁটা আলু দিয়ে। তো এই রান্না হচ্ছে, আর বাবা এখানে খেতে বসে গেছে, আমি এখন সোনাকে খাওয়াবো। চলো ছেলেকে খাইয়ে নিই, অনেক দেরি হয়ে গেছে, আজকে ঘুম থেকে উঠতে দেরি করেছে, ওকে খাইয়ে দাইয়ে আমরাও খেয়ে দিয়ে নিই, আর পরে তোমাদের সাথে কথা হবে। চলো টাটা। তো দেখো বন্ধুরা, আমার খাওয়া হয়ে গেছে। ও, তোমার জ্যাক কি করে খুলবো? ফ্রিজের জ্যাক এখান দিয়ে করা যাবে না, দাঁড়া ওইসে বল, টিভির জ্যাকটাকে বল। মেঘ ডাকছে দেখো। বাবা তোমার চার্জার খুলে দেবো? হ্যাঁ মেঘ ডাকছে তো। তো দেখো, সোনাকে খাইয়ে আমি খেয়ে নিলাম, এখন মা খাচ্ছে। আর দেখো সোনা এখানে খেলা করছে, দেখেছো মশারির তলা থেকে একা একা বেরিয়ে যাচ্ছে, এই দেখো। সারাদিন দুষ্টুমি করে, একটুও ঘুমায় না ঠিক করে, কিচ্ছু না, ও সবসময় অটাইমে ঘুমায় জানো। দেখো আবার হাসছে। যাও ভিতরে যাও, দাদার কাছে যাও। মা এখানে খাচ্ছে জানো, মা উচ্ছেও ভেজেছিল, আমি আমাদেরকে আর দেখাতে ভুলে গেছি, আমি জানি না মা এখানে উচ্ছে ভেজেছিল, উচ্ছে পেঁয়াজ দিয়ে ভেজেছিল। মা এখানে খাচ্ছে। ওই দেখো একটা জিনিস দেখবে, দেখো ওই দেখো আমাদের মুসাই খেয়ে দে কিরম ভাবে ঘুমাচ্ছে, দেখো আরামে ঠান্ডায়, দেখেছো, দেখো বালিশের উপর পা তুলে দিয়ে ঘুমোচ্ছে। হ্যাঁ, আর মিঠু দেখো এখানে খেয়ে দে ঝুলে রয়েছেন।
চলো দেখি বাইরে। মা এখানে সব জামা কাপড় তুলে নিয়ে এসছে, বৃষ্টি পড়ছিল, গাড়ির উপর রেখেছে বাবার। তো দেখো বাইরেটা কি সুন্দর হাওয়া দিচ্ছে বন্ধুরা। তাও মা এখনো সোনার কয়েকটা জামা কাপড় মেলা আছে, এখনো তোলেনি। তো দেখো ওয়েদারটা কি সুন্দর লাগছে। এখন কোথায় ঠাটা পোড়া রোদ, এখন কোথায় ঠাটা পোড়া রোদ্দুর ওঠার কথা এই সময়, আর এখন শুধু বৃষ্টি। আজকে 2 দিন ধরে ওয়েদার একদম ভালো না। তোমাদের দাদাভাইকে জানো ফোন করলাম, ফোনটা কেটে দিল। 4টের সময় ওর আর মার এক জায়গায় যাওয়ার কথা আছে, যাবে, তার জন্য তাড়াতাড়ি ফোন করছি, সে ফোন কেটে দিল। জানি না হয়তো আসছে তাই জন্য ফোন কেটে দিল। তো চলো, তোমাদের দাদাভাই আসলে, ও এখন আজকে স্নান করেনি সকালবেলায় জানো তো, এসে স্নান করবে, তারপর খাওয়া দাওয়া করবে, করে মা আরও একটু বেরোবে। হয়তো আমিও যেতে পারি, ঠিক নেই। সোনা না ঘুমালে যাওয়া, সোনা ঘুমিয়ে পড়লে আর যাবো না। তো চলো ঘরে গিয়ে, বাবা জানো তো সোনাকে একা রাখতে পারে না, যার জন্য আমি, মা বললো মার খিদে পায়নি, আর আমার মার কোনোদিনই খিদে পায় না জানো তো। দুপুরবেলা 2-2:30টার সময় সবসময় বেটাই মেগিয়েই খায়। তো বললো তুই আগে খেয়ে নে, তারপর আমি খাবো। তাই জন্য মা, আমি আগে খেয়ে নিলাম, খেয়ে মা খাচ্ছে। এবার সোনাকে বাবা একা সামলাতে পারে না জানো তো। বাবা এত দূর গাড়ি চালিয়ে আসে, তো অনেক দূর থেকে গাড়ি চালিয়ে ডিউটি করে আসে। আর কালকে নাইট করে আজকে মর্নিং করে বাবা এসছে, কারণ বাবা আজকে আর রাত্রিবেলা নাইটে যাবে না, তাই একবারে আজকে ডিউটিটা করে এসছে, মর্নিং করে এসছে। তো ডবল ডিউটি করে এসছে, বাবারও আর শরীর দেয় না, সোনাকে নিয়ে আর পারে না। সোনা এত দুষ্টুমি করে জানো না, ওকে সামলানো খুব মুশকিল। বাবা পারে না, বাবার পিঠ যন্ত্রণা করে যখন গাড়ি চালিয়ে আসে। তো তো চলো আমি গিয়ে সোনাকে দেখি, ঘুম পাড়ানোর চেষ্টা করি, ঘুমাই কিনা। তো চলো পরে আবার তোমাদের সাথে কথা হবে, হ্যাঁ বন্ধুরা, চলো টাটা। তো দেখো বন্ধুরা 5টা বাজতে যায় জানো, সোনা এখনো ঘুমায় না জানো। উফ, এটা নেবে একবার, ওটা নেবে, ওটা নেবে, সেটা নেবে করে বায়না করেই যায় জানো। আর যতক্ষণ না দেওয়া হয় ততক্ষণ কাঁদতে থাকে। তোমাদের দাদা ভাই আসলো 3:45-টের সময় জানো, ওকে খেতে ফেতে দিলাম, স্নান টান করে খেলো দিলো। তারপর মা আরও বেরোলো, একটু বললাম না তখন তোমাদের, মা আরও একটু বেরোবে, দরকার আছে, স্টেশনের দিকে গেছে। আসলে আমাদের একজন চেনা আছে, একটা কাকিমা, ভাবি বলে ডাকি। তোমরা তো জানো ওদের এখন রোজা চলছে, তো এই সময় ওদের রোজার সময় না ওদের কিছু দেওয়া মা বাবা বলে খুব ভালো। তাই জন্য তোমার দাদা ভাই আর মা দুজনে মিলে ওদেরকে একটুখানি কিছু কিনে দিতে গেছে, ফল মিষ্টি ফিষ্টি আরও কিছু খাবার দাবার দিয়ে আসতে গেছে। তো দেখো সোনা এখানে দেখেছো টাকা ফাঁকা বের করে ব্যাগ থেকে, ওই সব নিয়েই ও সবসময় উল্টোপাল্টা জিনিস নিয়ে খেলা জানো তো। দেখো তোমাদেরকে দেখাই, দেখো ওখানে মুসু কি সুন্দর ঘুমাচ্ছে দেখো, আর ও আমার ব্যাগ থেকে টাকা পয়সা বের করে সব নিয়ে খেলছে। তাও আমি হাতে এগুলো টাকাগুলো নিয়ে রেখেছি, দেখো টেনে টেনে ছিঁড়বে জানো তো, এই সবই করে ও সারাদিন। একটু আগে আমি ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, ঘুমিয়েও পড়েছিল, চোখ বন্ধ হয়ে গেছিলো, তাও ঘ্যান ঘ্যান করছে ঘুমের মধ্যে। যেই ও দাদাইকে দেখলো, মানে আমার বাবাকে দেখলো বেরোতে, অমনি উনি উঠে পড়লেন। এখন দেখা যাক, চেষ্টা করব ঘুম পাড়ানোর, ঘুমায় কিনা। জানো তো বন্ধুরা একদম ভালো লাগছে না শরীরটা আমার আজকে, খুব খুব মাথাটা যন্ত্রণা করছে, সারা রাত ঠিক করে ঘুমাইনি। তারপরে একটু দুপুরবেলাও এখনো পর্যন্ত আমি একটু শুতে পারিনি জানো, ওর জন্য এই করছি। আর ভাল লাগে বলো, সারাদিন শরীরটা আমার আর দিচ্ছে না জানো তো, খুব শরীরটা খারাপ লাগছে। তো চলো দেখোই ওকে ঘুম পাড়াতে পারি কিনা। আর পরে যদি তোমাদের দাদাভাইয়ের সাথে আজকে বেরোই, তাহলে তখন তোমাদেরকে দেখাবো, কোথায় যাচ্ছি বলবো, যদি কোথাও যাই। চলো
তাহলে এখন ওকে একটুখানি ঘুম পাড়ানোর চেষ্টা করি। ও একটু ঘুমালে আমি একটু শোবো, জানো আমার আর শরীরটা দিচ্ছে না একদম। তো চলো এখনের মতো টাটা বন্ধুরা। হে দেখো বন্ধুরা, তোমাদের দাদা ভাই আইসক্রিম নিয়ে এসছে, অরুণ আইসক্রিম, ওয়াটারমেলন ফ্লেভারের। ভালো খেতে এটা, এটাই আনে এখন বেশিরভাগ। এই দেখো সোনা খাচ্ছে, দেখেছো এখান থেকে? এই দেখো সোনার মুখ দেখো, সোনা আইসক্রিম খেয়ে মুখ কি করেছে, এই দেখো, দেখেছো? তো চলো খেয়ে নি, আর পরে কথা বলবো। দেখো বন্ধুরা, আমার আজকে দিনটাই খারাপ জানো তো। এখন ঘুম পাড়াতে বসলাম, ঘুমালো না, লাইট ফাইট বন্ধ করে আমি যার জন্য ওকে ঘুম পাড়াচ্ছিলাম জানো, ঘুমালো না। যেই শুনলো, মা বললো আমি একটু বাজার দিয়ে ঘুরে আসি। বাবা আসলে কি বলতো বন্ধুরা, কালকে আমার হোম ডেলিভারি আছে, 9 জনের খাবার দিতে হবে। আসলে এটা আমরা আগে যে পাড়ায় থাকতাম, আমাদের পাশেই অবশ্য, একদম মানে 2-3 মিনিট। তো সেই পাড়ায় কাকিমারা সব মিলে পিকনিক করবে, আমার হাতের রান্না খাবে। তাই জন্য তো ওরা 9 জনের খাবার নেবে। তো কি খাবার টাবার নেবে, কি বৃত্তান্ত, কালকে সব তোমাদের বলবো, কালকের ভিডিওতে বলবো। তো ওই জন্য মা একটু বাজারে গেল, বাবাকেই দিয়েছিল বাজার করতে। তো আবার মা একটু গেল, কিছু দরকার আছে, বাবা যদি মা দেখতে গেল আসলে কিরম কি ব্যাপার, ওই জন্য মানে বাবার সাথে একটু গেল, মারও একটু দরকার আছে ওর জন্য যে গেল। বাবা আগেই চলে গেছে, মা গেল। তো ছেলে যেই শুনলো, তুমি জানো আমার কোল থেকে এক লাফ মেরে, তোমরা জানো আমার কোল থেকে এক লাফ মেরে আমাকে টেনে হিঁচড়ে উঠে গেল, গিয়ে ও দিদাকে বলছে, দিদা বলছে নে তাহলে জুতো পরো ভাই, দে দে জুতো দে বলে চলে গেল জানো, জুতো পরে হাঁটতে ট্যাং করে হাঁটতে হাঁটতে দিদুরের সাথে। তো আর কি করবো বলো, পরে আসুক, একবারে খাইয়ে দেয়, যদি একটু ঘুমায় তো ঘুমাবে, আবার ওর বাবা এসে নিয়ে হয়তো বেরোবে, জানি না আর কি হবে। তো আমি একটু শুয়ে নিই বন্ধুরা, আমার চোখ ফোক যেন তো লঙ্কা বাটার মতো জ্বলছে, আমার এত কষ্ট হচ্ছে। তো চলো, যদি কোথাও যাই তখন আবার তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখো, কালকে বললাম না তোমাদেরকে যে কজনের হোম ডেলিভারি দেবো, তার জন্য কটা জিনিস আনতে হয়েছে। তাই কটা জিনিস নিয়ে আসলাম দোকান থেকে, আর বাজার তো বাবা করে নিয়ে আসবে, আমি দোকান থেকে নিয়ে আসলাম। দেখো এই কটা জিনিস নিয়ে আসলাম দোকান থেকে, চলো তোমাদের দেখাই কি কি এনেছি। বন্ধুরা দেখো, এই যে এইগুলো নিয়ে এসেছি, 1 কেজি 250 চাল এনেছি, এখানে 200 মুসুরির ডাল এনেছি, আর একটা হলদি পাউডার এনেছি 50, আর এখানে একটা হেলদি অ্যান্ড টেস্টির 1 কেজির রিফাইন অয়েল এনেছি। আর এটা হচ্ছে আমার কালকে হোম ডেলিভারির জন্য লাগবে। আর এখানে একটা ফিয়ামার বডি ওয়াশ নিয়ে এসেছি, এই যে বডি ওয়াশটা আমার ফুরিয়ে গেছে, তো আমি ফিয়ামাটাই ইউজ করি, এটাই নিয়ে এসেছি বন্ধুরা। চলো, তো বন্ধুরা সন্ধেবেলা মা একটুখানি চপ টপ নিয়ে এসেছিল, একটু চপ মুড়ি খেয়েছি, সেটা তোমাদের সাথে দেখানো হয়নি। তো এই দেখো ছেলে কি করছে, ও মশার ব্যাট দিয়ে মশা মারতে যাচ্ছে না, সব কিছুতে যা আমাদেরকে দেখবে ও তাই করবে। দেখো মারতে পারছে না বলে আবার কাঁদছিল এতক্ষণ, ওই দেখো, ওই দেখো দেখেছো মশা মারছে, দেখো এই করে ও সারাক্ষণ। তো চলো পরে কথা বলবো আবার, ঠিক আছে? রাত্রে যদি কিছু খাই, সেরকম কিছু খাওয়ার ইচ্ছা আছে, তোমাদের দাদাভাই এখনো পর্যন্ত আসেনি, তো আর যাওয়া হবে বলে আমার মনে হয় না। তো যদি যাই তো কিছু খাবার টাবার আনলে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? চলো। তো বন্ধুরা দেখো, আমি একটুখানি বেরিয়েছিলাম,
বললাচ্ছিলাম তখন তোমাদের দাদাভাইয়ের সাথে একটু বেরোবো, তাই বেরিয়েছিলাম। তো ছেলেকে নিয়ে গেছিলাম। ফোন আর তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি বেরিয়ে, কারণ আমি ফোনটা নিয়ে যেতে পারিনি, ফোনে একটুও চার্জ ছিল না। তো এই মাত্র ওরা আসলাম, একটু বেরিয়েছিলাম, মারও শরীরটা ভালো নেই, আমারও ভালো নেই, ওর জন্য ঘরে আর কিছু রান্না করিনি, তাই একটু কিছু খাবার আনতে গেছিলাম। আর এমনিও তো আজকে তোমাদের দাদাভাইয়ের ছুটি, বৃহস্পতিবার করে একটু বাইরের খাবারই খাই। তো চলো দেখাই তোমাদের কী নিয়ে এসেছি। আমাদের এখানে একটা ধাবা থেকে খাবার নিয়ে এসেছি, চলো দেখাই তোমাদের কী এনেছি। তো এই দেখো বন্ধুরা, এখানে দুটো বাটার নান নিয়ে এসেছি আমার আর তোমার দাদাভাইয়ের জন্য। এটা আর খুললাম না, প্যাকেটটা খুললে ঠান্ডা হয়ে যাবে, কারণ এখনও খেতে তো দেরি আছে। আর এখানে চানা মশলা নিয়ে এসেছি মা আর বাবার জন্য, বাবা মা চিকেন খাবে না। আর আমার আর তোমার দাদাভাইয়ের জন্য এখান থেকে আমার আর তোমার দাদাভাইয়ের জন্য এখান থেকে চিকেন কারি নিয়ে এসেছি। তো বাবা এখান দিয়ে খেলে একটু খাবে। আর এখানে বাবা মার জন্য রুমালি রুটি আছে, এখানে একটু স্যালাড দিয়েছে। আর এখানে হচ্ছে এটা হচ্ছে চানা মশলা বাবা মার জন্য। তো এই নিয়ে এসছি। হ্যালো, ছেলেকে আলু সিদ্ধ করে রেখেছে মা, একটু বাটার দিয়েও ঘি দিয়েও ওকে ভাত খাইয়ে দেবো। তো চলো বন্ধুরা, ছেলেকে খাইয়ে নিই, খাইয়ে আমরা সব খেয়ে দিয়ে এখন বাড়ি যাব। আবার কালকে তোমাদের সাথে কথা হবে। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।